আমাদের কাছে আমাদের হিন্দু ভাইয়েরা আসেন কেনাকাটার জন্যে, আমরাও কিন্তু হিন্দুদের দোকান থেকে গিয়ে মিষ্টি কিনে খাই, খাই কি খাই না? আমার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল আমার যে গ্রামের বাড়ি, আমাদের গ্রামের পাশে হিন্দুদের বিশাল গ্রাম। সে ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, পাশাপাশি থেকেছি, অবস্থান করেছি। কখনো এই ধর্মীয় অনুভূতির দিক থেকে আমাদের কখনো কোনো সংঘাত, কখনো কোনো বিভ্রান্তি, কখনো কোনো সংঘর্ষ আমাদের মধ্যে সৃষ্টি হয়নি। তারা আদম আলাইহিস সালাম থেকে এই সমস্ত মানুষ পৃথিবীর জমিনে এসেছেন, সেই সূত্রে তারাও আমাদের ভাই। কিন্তু এখন একটি মহল তারা চাচ্ছে যে তারা বিভিন্নভাবে 2024 সালের ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের বিদায়ের ঘণ্টা বেজেছে, যে স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, এই দেশ থেকে তারা পালিয়ে তাদের মামুবাড়ি দিল্লি গিয়ে পড়েছে, তারা এখন চাচ্ছে এই দেশটার মধ্যে আবার অরাজকতা সৃষ্টি করার জন্যে। এজন্যে তারা বিভিন্ন সময়ে তাদের এই আওয়ামী লীগের প্রেতাত্মা এক এক দলের মধ্যে তাদের আত্মা ঢুকে, রুহু ঢুকে। কখনো দেখা যায় তারা রিক্সা লীগ হয়ে আত্মপ্রকাশ করে, কখনো দেখা যায় কিস্তি লীগ, কখনো দেখা যায় যে তাদেরকে এই সনাতনী লীগ, হ্যাঁ, আনসার লীগ, দাবি লীগ। সর্বশেষ দেখে যে কোনো কিছুতেই তারা পারতেছে না, এখন তাদের এই প্রেতাত্মা ঢুকেছে আমাদের সনাতনী ভাইদের রক্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সবাইকে সতর্ক করতে চাই, বিশেষ করে পাশে যেহেতু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আমাদের এই ধর্মীয় সম্প্রীতি যুগ থেকে যুগ ধরে চলে আসছে। আপনারা ওই আওয়ামী লীগ, ছাত্রলীগের, ওই ইসকনের উস্কানিতে কান দিয়ে তাদের খপ্পরে পড়ে আপনারা আমাদের সাথে সংঘর্ষে জড়াবেন না। আমরা যেভাবে সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করে আসছি, ঠিক একভাবেই আমরা আমাদের সম্প্রীতি, ভালোবাসা, এই বন্ধন বজায় রেখে আমরা চলতে চাই। সংঘাতের মধ্যে আমরা জড়াতে চাই না।